আজকে সেই দিনটা আমি রান্না করছি। এখন বাজে 10টা। আমার প্রিপারেশন অলমোস্ট 70% ডান। সো দেখো কি কি করেছি। চাল ভিজিয়ে রাখা হয়ে গেছে, আলু ভাজা হয়ে গেছে, এখানে বেরেস্তার জন্য পেঁয়াজ ভেজে নিচ্ছি, তারপর চিকেনটা বসিয়ে দেবো। তো আমার তখন 80% ডান হয়ে যাবে। তারপর ভাতটা করে নিলে চালটা ডান হয়ে যাবে, তখন আমি তারপর দমে বসিয়ে দেবো। হ্যাঁ, কালকে যদি এই রাত্রিবেলা মানে কালকের রাত্রে যদি আমি এতগুলো কাজ কমপ্লিট না করতাম, তাহলে এত সকালবেলা উঠে এতগুলো কাজ আমার হতো না। এখন আমি বসে বসে হয়তো জিনিস কাটছি। তো তাই জন্যই আমি কেটে রেখে দিয়েছিলাম। ও আমাকে হেল্প করলো, চিকেন ধুয়ে দিয়েছে আমার জন্য, আলু ছিলে দিয়েছে। তারপর যা সমস্ত কাজ আমি করেছি। প্রথমে তো অর্ডার আসলো, অর্ডারটা কালকে অনেক তাড়াতাড়ি এসেছে চিলি চিকেনের সুইগি থেকে। তো ওইটাকে কমপ্লিট করার পর আমরা সব এইসব জোগাড় করে নিয়ে রেখে দিয়েছিলাম ফ্রিজে। এবার আমি ওইটাকে ডান করব, লাঞ্চে পরিবর্তন করব। তো এখানে আমি চিকেন বসিয়ে দিয়েছি আর রাইসও বসানো হয়ে গেছে। অর্ধেক তো 70% রাইস হয়ে এসেছে, 80% হলে নামিয়ে নিতে হবে। এই যে, আর এদিকে চিকেনটা হচ্ছে। তো তার মধ্যে আমি একটু ঘরটাকে গুছিয়ে নিই, নতুন বেড কভার পেতে নিই, সবকিছু করে নিই। এই যে আমি করছি অলরেডি, এবার কমপ্লিট করে নিই। মায়ের পাত থেকে তুলে মাংস খাচ্ছে এখন। কি বলছিস? এই সেই এত কিছু গিফট নিয়ে এসেছে আমার জন্য। এই ব্রেসলেট আমার জন্য, আজকের জন্য গিফট, কিন্তু এটা হলো তোমার আমাকে, এই যে আমাকে দিয়ে দিয়েছে হাতে। বাহ, খুব সুন্দর হয়েছে। আরে সে শরীর খারাপ হয়েছে, কি হয়েছে? লুজ মোশন? তুমি কিছু করে এসছো? এই যে সবাই খাচ্ছে। দাদা নিচে বসছিল ওর সাথে, কারণ মানে আমাদের দুজনের মধ্যে একজনকে কাউকে খেতে বলছিল। তো ও বসলো নিচে, তো দাদাও নিচে বসে গেল। ওপরের জায়গাটা ছিল, ওপরে সব ম্যাডামরা বসে। এ বাবা, তোকেও ম্যাডাম বলছে কিন্তু। তো বল, কেমন লাগলো? ভালো ভালো ভালো। কেমন হয়েছে বৌদি? একটু জোরে বলো গো, স্পিকার ধরতে পারবে না তোমার গলা। বলো দাদা। এখন খাচ্ছি, এত সুন্দর বিরিয়ানি বানিয়েছে আমার বোন রিয়া। আমার জামাই আমাদের সেবা দিতে খুব সব সেবা এই করেছে। আমি রিল্যাক্সে ঘুমিয়েছিলাম, সব কাজ শুধু মার্কেটিং এর সাথ দিয়েছে না, আর শুধু চিকেন ধুয়ে দিয়েছে আর আলু ছিলে দিয়েছে কালকে সকাল থেকে উঠে রিয়া রাত্রি 2টো অবধি আলু ছিলিয়েছে। হ্যাঁ 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 দিচ্ছি। খাওয়া দাওয়া করে এখন বসে সবাই মিলে এখানে ফটো দেখা হচ্ছে। চেঞ্জ করো। তো এখন সবাই বেরিয়ে যাচ্ছে। এই যে বৌদি, খুব ভালো লাগলো তোমরা আসলো। এই যে সব বেরাচ্ছে, টাটা। এবার পার্সোনালি আসবে অনুষ্কা আর বিবেক, তাই তো? না, ওদের বাদ আমরা ইয়াংস্টাররা থাকবো শুধু। হ্যাঁ, এই যে এই ম্যাডামটা, এইটাকে পড়াই আমি, এইটাকে। হ্যাঁ হ্যাঁ, অনেকবার। তাই জন্য মুখটা ঘুরিয়ে করে টাটা টাটা। বৌদি দেখে যাবে। ওই যে ছাড়তে যাচ্ছে, যাও। তো সবাই বেরিয়ে গেল, দিনটা খুবই ভালো গেল।
এবার আমার একটু কাজ আছে, সেই কাজটা হলো ফার্স্ট অফ অল একটু আগে বসে রেস্ট করব। রেস্ট করার পর করব আমি একটু কি বলে এইগুলোকে, ডিশগুলো, দূর বাবা, বাসনগুলো মেজে নেবো। বাসন মানে কাঁচের বাসনগুলো আছে সেইগুলো মেজে নেবো। চলো আমি একটু রেস্ট করি, একটু বসে বসে দেখি আমার বিয়ের সেই স্মৃতি যেগুলো এক মাস না 1.5 মাস আগে কাটিয়েছি, একটু আমি পার্সোনালি দেখি, একটু দেখে খুশি করি মনটাকে। চলো নিজের সাথে একটু টাইম স্পেন্ড করি। তো আমি এখন রেডি হয়ে গেছি। কি কারণে রেডি হয়েছি, একটু বাইরে যাচ্ছি। আর এতক্ষণ পরে কেন, এখন বাজে 10টা 10 আর আমরা এখন বেরোচ্ছি, তাই তো? কি কিনতে? চিকেন উইংস আর একটু এদিক ওদিক করতে। আরটা কি কেনার ছিল জানি না, কিছু কেনার ছিল, সে ভুলে গেছি। বাইরে গিয়ে যদি মনে পড়ে তো কিনে নেবো। বাট এতক্ষণ কেন ডিলে করলাম বাইরে যাওয়ার জন্য, কারণ এতক্ষণ ধরে আমরা অনেকগুলো ফটো সিলেক্ট, আর যেই ভিডিওগুলো ওরা পাঠিয়েছে, কেমন পাঠিয়েছে, কোথায় কি সংসটা মানে ওরা সিলেক্ট করেছে, সেই সব কারেকশন আমরা করছিলাম বসে বসে। তার জন্য এতটা লেট হলো। আর তার ওপর একটু মানে সিলেকশন করছিলাম, একটু কারেকশন করছিলাম, আর একটু ল্যাথ খাচ্ছিলাম, তার জন্যই লেট। তো এখন আমরা বেরোচ্ছি। আর সবাই জানে আমরা লেজি, তাই না? এই ওয়ার্ডটা তো আমি ছাড়বো না যতদিন সাথে থাকবো। ওকে লেটস গো। চলো জলদি চলো। বাইক কা চাবি কাহা হে? বাইকের চাবি পাচ্ছে না, তখন দিয়ে ঘুরে বেড়াচ্ছে ঘরে। না আছে ঘরের চাবি, না আছে বাইকের চাবি। খুঁজছি, খোঁজো খোঁজো দেখি। পেয়ে গেছি, আমি খুঁজে পেয়েছি। চলো এবার একটু ঘুরে 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 আসি। তো সেটাও কিনে নিচ্ছি। এই যে আর কিছু বলেছিলাম ওইখান থেকে আমি একটু ঘুরো ঘুরো করতে যাবো, তো এখন যাচ্ছি আবার চা খেতে। বাট কোথায় এটা? আজকে অনেক রিস্ক নিয়ে যাওয়া হচ্ছে, কারণ ওইখানে পুলিশ ধরে। আর আমরা মানে পেরিয়ে গেছি, তো হেলমেট বিনা হেলমেটে ওইটাই দেখা যাক। যদি থাকে ইউটার্ন পালিয়ে আসবো, আর যদি না থাকে যাবো। তো দেখাচ্ছি আমাদের সেকেন্ড আড্ডা। ওইখানটা কম যাই কারণ ওই পুলিশের প্রবলেম, আর একটু এর থেকেও দূরে আছে বলে। কিন্তু যাই, ওইখানটাও ভালো চা বানায়, আর তার সাথে সাথে ওইখানে অনেক কিছু পাওয়া যায়, সেটা আমরা গিয়ে খেতাম। ম্যাগি বলো। এই যে এই জায়গাটাতে পুলিশ ধরে। আজকে সৌভাগ্য, আজকে পুলিশ নেই, বেঁচে গেছি। মনে তো হচ্ছে বেঁচে গেছি, এখনো পাইনি। সব থেকে বড় ব্যাপার এখানে পুলিশ নর্মাল ড্রেসে থাকে এখানে, আর এখানে দেখে বোঝা যায় না কোনটা পুলিশ কোনটা মানুষ, তাই সব ধরা পড়ে যায়। বন্ধ করছে আর আমরা এখানে বন্ধ করে দিয়েছে। এই যে এটা বন্ধ, হ্যাঁ বন্ধ। যা ব্যাড লাক। নেক্সট টাইম। হ্যাঁ তো নেক্সট ডেস্টিনেশন কোথায়? কোথায় বলো? এত দূর আসলাম, বলো কোথায় যাবে? आप जो बोलो। मैं जो बोलूं। যাবে এখানে আবার? কোথায়? না ঘরে। কোথায় যাবে বলো? এখানে? না ওই দোকানটা কোথায়? ওটাও বন্ধ নাকি? ওইটাও বন্ধ। ও আচ্ছা, চলো কোথায় মিট্টোবালিগঞ্জ চলো, পুরোনো আড্ডা। পুরোনো আড্ডা চলো, ফার্স্ট অপশন আমাদের ওটাই। চলো পুরোনো আড্ডায়।
সেখানে আছে পুলিশ। যেখানে পুলিশের ভয় রিল্যাক্সে ভয় যাচ্ছিলাম সেখানে নেই, সেখানে রিল্যাক্সে আসছিলাম সেখানে আছে। তো আমরা আবার টার্ন ব্যাক করে ঘরের দিকেই যাচ্ছি। আমাদের শুধু রাস্তার ঘোরা হলো, বাট দরকার নেই চাটা কিছু বাবা, কেস দরকার নেই, তাই না পালাচ্ছি এখন। যেহেতু আমরা হেলমেট নিয়ে আসিনি তো ধরলে একটা কেস ধরবে, হ্যাঁ ধরবে, সেই জন্য আর গেলাম না, বাড়ির দিকে যাচ্ছি এবার। তো এখন আমরা ঘরে এসে গেছি অলরেডি, আর এবার ডিনার করবো দুজনে মিলে। 11:30 বেজে গেছে। কালকে আমার সকাল সকাল ওয়েটার আছে, হ্যাঁ। উঠেই ম্যাডামকে নিয়ে যেতে হবে স্কুলে ছাড়তে। তো আজকের ব্লগটা এখানে এন্ড করছি। আর যদি ভিডিও ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। আর যদি একটু বেশি ভালো লেগে থাকে তাহলে একটু কমেন্ট করে দেবেন, আর জিজ্ঞেস করবেন, আমাদের সাথে কথা বলবেন প্লিজ। কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু। তাহলে থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন। চলো, গুড নাইট। সুইগি জোম্যাটো সব দিব্যি খেয়ে নিয়েছে, আমাদেরকে রাত্রিরে অর্ডার দেবে। জাস্ট এখন ডিনার করছিলাম, জাস্ট ডিনারটা কমপ্লিট করলাম, করে উঠছিলাম, তখন একটা ফোনে মেসেজ ঢুকলো, একটা হোয়াইট সস পাস্তা। সারাদিন ওয়েট করি আসে না, রাত্রিরে চলো আসছে, এটাই আমার সৌভাগ্য। থ্যাংক ইউ যে করেছেন অর্ডার, আমি দেখে বলে দিচ্ছি নামটা, সৌম্যজিৎ দাস। ওকে, এটা আমাদের সেকেন্ড টাইম অর্ডার করলো কাস্টমারটা। এর আগেও চিকেন করেছিল, চিকেন হোয়াইট সস পাস্তা, আজকে করেছে ভেজ। আজকে এই ভেজ হোয়াইট সস পাস্তা। কোয়ান্টিটিতে আর কোয়ালিটি যতটা পারি চেষ্টা করে মেনটেন করার। রিয়া ঘেমে স্নান হয়ে গেছে, তাও কিন্তু আমরা ফুল ডেডিকেশন কি বলে, ডেডিকেশন, ইয়াস আমি ঠিকই বলেছি, আমি জানি ইংলিশ। তো ডেডিকেশন দিয়ে পুরো বানাচ্ছি। যে পাস্তাটা ছিল ওটা বয়েল করা ছিল না, তো ওটা চক্করেই একটু লেট হয়ে গেল বয়েল করতে করতে। এই অর্ডারটা বানাতে একটু লেট হয়ে যাচ্ছে, তাই রিয়া চিন্তা করছিল। আমি বললাম আরামসে করো, অসুবিধা নেই, যদি লেট হয় তো জোম্যাটো আমাদেরকে ফিডব্যাক বাজিয়ে দেবে, জোম্যাটো স্টার দেবে না। বাট যদি আমাদের কাস্টমার আমাদের কাছে লয়াল থাকে যে আমরা ভালো প্রোডাক্ট পাঠিয়েছি, তো অবভিয়াসলি আমাদের কাছে আবার নেক্সট টাইম ওদের কাছ থেকে অর্ডার আসবে। তো ঠিক আছে, অর্ডারটাকে আমরা ঠিকভাবে করতে চাইছি, ব্যাস। এক্স্যাক্টলি, আইটেমটা ডিশটা আমরা ভালো করে বানাতে চাইছি, যদি কাস্টমার পছন্দ খুশি হয় সব খুশি। কাস্টমার ভগবানের রূপে হয়, কাস্টমার খুশি সবাই খুশি। একটু বেশি বলে দিচ্ছি, কিছু মনে করবেন না। এটা রিলস বানাতে পারবে, আমাদের তো প্রোডাক্ট যাচ্ছে, এটা রিলস বানাতে পারবে, তো সোজা কেন নিচ্ছে না? এই যে অর্ডার রেডি, দাদা অনেকক্ষণ আগে এসে গেছিল। এই যে আপনি অনেকক্ষণ আগে এসে গেছিলেন, ওটাই বলছি। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, অর্ডার তো ডেলিভারি করে দিলাম। এবার রিয়া বসে এখন কিচেনটা ক্লিন, একটু হেল্প করে দিই। বেচারি অনেক খেটেছে সকাল থেকে। প্যাকিং সব করে নিয়েছিলাম, সব পরিষ্কার হয়ে গেছিলো। হট করে আবার একটা রিং হলো ম্যাজিক পিন থেকে, ফার্স্ট অর্ডার। ম্যাজিক পিন থেকে ফার্স্ট অর্ডার আসলো আজকে, ফাইনালি 2 সপ্তাহ পর, 2 সপ্তাহ পর আজকে আসলো। সেম
হোয়াইট সস পাস্তা আবার সেম প্রিপারেশন চলছে। এই যে অঙ্কিত সাহা ডেলিভারি বয়, আচ্ছা তো ডেলিভারি বয়। এই যে এই অর্ডারটা এসছে হোয়াইট সস পাস্তা। এখানে কাস্টমার মেনশন করে দিয়েছে ডোন্ট সেন্ড কাটলারি, কিন্তু আমাদের কর্তব্য আমরা সেন্ড করব কাস্টমারকে এক্সট্রা খুশি করার জন্য। आज सब कस्टमर को खाना खिला खिला के हैप्पी करा देंगे। ম্যাজিক পেন ডেলিভারি করে দিচ্ছি। ডেলিভারি বয় তো ম্যাজিক পেনে একটা প্রবলেম আছে কি ওদের নিজে ডেলিভারি বয় নেই, কখনো র্যাপিডো থেকে আনে, কখনো এখান থেকে, কখনো ওখান থেকে নিয়ে আসে। তো এটা এসেছিলো র্যাপিডোওয়ালা থেকে। তো র্যাপিডোওয়ালা রাইডার এসেছিলো, রাইডার এসে বলছে যে क्या भैया हम लोग को जीने दोगे आप लोग? কারণ ও অনেকক্ষণ ধরে ওয়েট করেছে, আমাকে ফোন করার চেষ্টা করেছে, ফোন লাগেনি। লাস্টে দিন আমি ওকে কল ব্যাক করলাম, অনেকক্ষণ ধরে আমিও ওয়েট করছিলাম, করে করে দেন আমিও কল ব্যাক করলাম। তারপরে বলছে আমি এসে গেছি, কিন্তু ভুল জায়গা ছিল, আবার কল করে ঠিক জায়গায় নিয়ে আসলাম। দেন তারপর ডেলিভারি দিলাম, তারপর রাইডার গেল। যাই হোক, এবার যাই ঘুমাতে।